আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো নেক্সাস টেলিভিশন আয়োজিত বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ ডক্টর আব্দুল কাদির, অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা শুরু করছি আমাদের আজকের নির্ধারিত আলোচনার বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় ভালো কাজের প্রতিদান। আমরা এই সম্পর্কে কোরআন ও সুন্নাহ থেকে তথ্য জানতে চাচ্ছি। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। চমৎকার বিষয়। আপনি টিভি সেটে বসা, আমিও বসা, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো। জি, এই কথাগুলো ভালো কাজের মধ্যে পড়ে। জি। তো ভালো কাজ কোনগুলো? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা তার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইবাদতটা হলো ভালো কাজ, এবং সেই ভালো কাজটার মধ্যে কিছু পজিটিভ এবং নেগেটিভ দুটোই আছে। যেমন ধরুন, যদি আমরা সহজ সংজ্ঞাটা বলি, আল্লাহ তাআলা যে কাজটা করতে বলেছেন সেটা করা, আর যে কাজটা করতে নিষেধ করেছেন সেটা বর্জন করার নামই হলো ইবাদত। এখন আমরা আল্লাহ তাআলা কী কী করতে বলেছেন আর কী কী নিষেধ করেছেন সেই বিষয়টা যদি জানি এবং সেভাবেই যদি আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি, তাহলে সেটাই হবে ভালো কাজ। এবং আল্লাহ তাআলা স্পষ্ট করে এই জাতিটাকে লক্ষ্য করে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যে আল্লাহ বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্যে থেকে এমন একটা জাতি হোক যারা মানুষকে ভালো দিকে আহ্বান করবে, তারা সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এখানে আল্লাহ তাআলা ডেফিনেশন দিয়েছেন যে সত্যের পথে আহ্বান করা, ভালো কাজের দিকে আহ্বান করা, এবং মানুষকে সত্যের আহ্বান করে অসত্য বা মিথ্যা থেকে, পাপের কাছ থেকে বিরত রাখা। তো যেটা আল্লাহ তাআলা করতে বলেছেন সেটা করা, এবং যেটা করতে নিষেধ করেছেন সেটা বর্জন করা। কেউ করতেছে দেখলে সেটাকে আবার প্রতিহত করা। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি। কেউ যদি কাউকে কোনো অন্যায় কাজ করতে দেখে, সে যেন তাকে হাত দ্বারা প্রতিহত করে। ফাইন লাম তাস্তাতি ফাবিলিসানিহি, যদি সেটা তার পক্ষে সম্ভব না হয় তাহলে সে যেন জবানে বলে। ফাইন লাম তাস্তাতি ফাবিকলবিহি ওয়া হুয়া আদআফুল ঈমান। বলছেন যদি সে উঠেও না পারে তাহলে সে যেন তার অন্তরে ঘৃণা করে, এবং এটা দুর্বল ঈমানের কাজ। এখন আমরা যেটা বুঝলাম সেটা হলো যে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা, এটা একটা ভালো কাজ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও বিশেষ কতগুলো কাজ দিয়েছেন, যেমন সালাত কায়েম করা, সিয়াম পালন করা, যাকাত আদায় করা, হজ যদি অর্থবিত্ত থেকে হজ করা, সত্য কথা বলা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, সাদাকা করা, এই সকল কিছুই কিন্তু ভালো কাজের মধ্যে পড়ে। এবং এই ভালো কাজগুলোর আমরা যদি ডেফিনেশনটা দেখি, সংখ্যাটা অনেক বড়। একসাথে তো আর সব করতে হয় না, এই জন্য এটাকে বোঝা মনে হয় না। আমাদের করতে হয়, কিন্তু সব কাজগুলি আমাদেরকে করতে হয়, ধাপে ধাপে এগুলো করতে হয়। তো এই কাজগুলো করলে আমাদের জন্য রেজাল্টটা কি, প্রতিদানটা কি, এই প্রতিদানটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রতিদানটা আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান আনার পর সৎকর্ম করে, আল্লাহ তাআলা তাদের জন্য আপ্যায়নের জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। তার মানে আল্লাহর প্রিয় বান্দা তারা যারা ঈমান আনার পর সৎকর্ম করে, তাহলে সৎকর্মটা হলো ভালো কাজ, এবং এই ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা তার বান্দার জন্য জান্নাত রেখে দিয়েছেন, খালিদিনা ফিহা, যেখানে তারা অনাদি অনন্তকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন যে এই জায়গা থেকে সে অন্য কোনো জায়গায় ট্রান্সফার হওয়ার কোনো ইচ্ছা সে পোষণ করবে না। তার মানে সে এখানেই থাকতে চাইবে, কারণ এমন একটা জায়গা যেটা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উইদ্দাত লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরুন আলা কলবিন বাশার। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা তার মুত্তাকি বান্দাদের জন্য এমন একটা জায়গা নির্ধারণ করে রেখেছেন, তৈরি করে রেখে দিয়েছেন, যেই জায়গাটা সম্পর্কে ওটার কি নাজ নেয়ামত আল্লাহ রেখে দিয়েছেন, পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই,
কোনো মানবন্তর চিন্তাও করতে পারবে না, কল্পনা করা কঠিন। কল্পনা করা কঠিন এমন একটা জায়গা সেই জান্নাত। আমরা হয়তো কোরআনের মধ্যে আক্ষরিক কিছু গুণাবলী দিয়েছেন, কিছু বর্ণনা পাওয়া যায়, কিছু ধারণা আল্লাহ তাআলা দিয়েছেন, এবং কোরআন কারীমে অসংখ্য জায়গাতে কিন্তু জান্নাতের কথা বলা আছে। কিন্তু একটা জিনিস কমন আছে, যে জান্নাতে যেতে হলে ওয়ামিলুস সালিহাত, সৎকর্ম লাগবেই। দেখুন আমরা দেখি আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলছেন যে যারা সৎকর্ম করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। আমরা নহরের অনেকগুলো উদাহরণ কোরআন কারিমে দেখেছি, পেয়েছি। দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, স্বচ্ছ পানির নহর, এরকম অসংখ্য নহর। পৃথিবীতে যারা আল্লাহর ভয়ে মদ পান করেন নাই, আল্লাহ তাআলা তাদের জন্য এমন মদ রাখবেন যে মদ খেলে লা ইসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনসিফুন। আল্লাহ বলেন মতিভ্রম ঘটবে না, মাতাল হবে না, কোনো কিচ্ছু হবে না। সারাক্ষণ খাবে, খেতে খেতে একদম গলা পরিমাণ চলে আসবে, একটা ঢেকুর আসবে, আবার তার খিদা তৃষ্ণা পেয়ে যাবে। সারাবান তহুরা। তো এই যে কথাগুলো, এগুলো কি তার প্রতিদান। আল্লাহ তাআলা সৎকার মানুষের জন্য এই প্রতিদান রেখে দিয়েছেন। আবার অনেক জায়গায় সাবধানও করে দিয়েছেন, যেমন বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, ইন্না লা নুদিউ আজরান। হ্যাঁ, আল্লাহ বলছেন যে আমি ওই ব্যক্তির আহসানা আমালা, যেই ব্যক্তি উত্তম আমল করে, আমি তার আমলগুলোকে বিনষ্ট করি না। এবং আল্লাহর আনুগত্য যারা করে এবং সেই আনুগত্য যথাযথ যারা করেন, আল্লাহ তাদেরও আমলগুলোকে বিনষ্ট করেন না। সেটাও তারা আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তার মানে এই যে দুটো আনুগত্যের কথা বলছেন, যে আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেগুলি করো, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতে বলেছেন সেগুলিও করো। তার মানে এই দুটো কাজই হলো আমাদের জন্য ম্যান্ডেটরি। আমরা প্রত্যেকটাই গুরুত্বের সাথে করব, কারণ এগুলো ভালো কাজ, এগুলো আমলে সালেহ এবং সৎকর্ম। সেটা আমরা বাকি কথা শুনবো, একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। হ্যালো। ওয়ালাইকুম সালাম। জি ওয়ালাইকুম সালাম হুজুর। জি বোন, কি প্রশ্ন? জি হুজুর, আমার 3 নম্বর 4 মেয়ে, 3 নম্বর মেয়ে জামাইয়ের বড় বোনের বাগিনের লগে নিয়ে গেছে, নিজে গেছে কিনা আমার জানান ছাড়া। আজ 4 বছর হয়েছে, নাতি হয়েছে, মানিয়ে নিতে মারি না, জামাইয়ে মানা না। কি বুঝি আমরা, জামাইয়ের বাগিনে হে জামাই মানা। আমরা ক্লিয়ার বুঝিনি কথা, কি ঘটনা ঘটেছে? যে জামাইয়ের বাগিনে মেয়ের জামাই, যে জামাই মানা না। 4 মেয়ে, ছেলে নাই। জি জিনি ওই মেয়ের 3 নম্বর মেয়ের বড় বোনের বাগিনের লজ গেছে। জি 60 বছর হয়েছে, নাতি হয়েছে। যে জামাই বাগিনের লগে সেই জামাই মানা না, 2 জামাই যাই মানে আমগো লগে দেখা করিব, আমগো কাছে আইব, এই জামাই মানা না। কি করা, আমার একটু পরামর্শ দিন, আমি তো মা থাকতে পারি না। বিয়েটা মেনে নিচ্ছে না কারা? জি, বিয়েটা কে মেনে নিচ্ছে না? বিয়েরা হেরা 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 ছেলে পক্ষরা মানি নিচ্ছে আর আমরা মানি না। আর মেয়ে পক্ষ মানছেন না? মেয়ে পক্ষে মানি কি, আল্লাহর কোরআন সম্বন্ধে, আল্লাহর হুকুম সম্বন্ধে মানি। যে জামাই বাগিনার লগে গেছে হে জামাই মানতেছে না, 2 বইনে হে জামাই মানতেছে না। রে বাগিনারে ভাই কইব কেন, বাবা ভাড়া হইলে বাগিনা ভাই। আচ্ছা ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, শাহের কাছ থেকে পরামর্শ জেনে নেব ইনশাআল্লাহ। আমরা ভালো কাজের প্রতিদান নিয়ে কথা বলছিলাম। তো এখন আমরা ভালো কাজ জানলাম, এবং যথাযথভাবে যদি এই দায়িত্ব সম্পন্ন না করা হয়, তার মানে আনুগত্যতার মধ্যেও যদি যথাযথ না হয়, তাহলে আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে তার এই আমলটা আল্লাহ বাতিল করে দিবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করো না। কেন বললেন আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করার পর এই কথার ধমক দিয়ে বলার কারণটা হলো, এই আনুগত্য করতে গিয়ে যেন আমরা নিজেদের মন গড়া কোনো আনুগত্য এখানে প্রবেশ না করাই। তার মানে আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন সেভাবেই যেন করি। যদি তা না হয় তাহলে আল্লাহ কিন্তু এই আমলগুলিকে বিনষ্ট করে দিবেন।
এবং কোরআন কারিমে অনেক জায়গা থেকে দেখেছি আল্লাহ তাআলা বলছেন যে যে তোমরা দান সদকা যদি করো, তো তোমরা এই দান সদকা করে তোমরা তোমাদের আমলগুলোকে তাদেরকে কষ্ট দিয়ে এবং তাদের কাছ থেকে কিছু প্রাপ্তির প্রত্যাশা নিয়ে যদি তোমরা আমল করো, আল্লাহ তাআলা লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, আল্লাহ বলছেন যে মানুষকে কষ্ট, যে তাকে তুমি খোঁটা দিলা, তাকে পরবর্তীতে তাকে দান করার পর তার কাছ থেকে তুমি ফিডব্যাক চাইলা কিছু। আমাদের সমাজে অনেক লোক আছে যারা কাউকে জাকাত দিয়েও তাকে খোঁটা দেয়, আমার সংসারের আমার টাকা পয়সা খেয়েই তো বড় হয়েছিস, আমারটা দিয়ে লেখাপড়া করে বড় হয়েছিস, কিন্তু উপকার করে খোঁটা দেওয়া, এটা আমল নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে সওয়াব যায়। নষ্ট হয়ে যায়। তার মানে তার আমল বিনষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট। তিনি অনেক কষ্ট করে ইনকাম করলেন এবং জাকাতও দিলেন, কিন্তু জাকাত দেওয়ার পর তিনি যাকে দিলেন তাকে যদি খোঁটা দেন তাহলে কিন্তু তার এই আমলটা বিনষ্ট হয়ে যাবে, দ্যাট মিনস তার এটা কোনো কাজে আসবে না। তো এখন আমরা যে বিষয়টা দেখলাম সেটা হলো যে আমরা আরেকটা কল নিয়ে তারপর বাকি কথা আসবো। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাইয়া, কি প্রশ্ন আছে? ঢাকা থেকে আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? জি স্যার, দয়া করে আমার 3টি প্রশ্নের জবাব দিয়ে। জি সংক্ষেপে বলবেন। জি জি সংক্ষেপে বলতেছি। প্রথম প্রশ্নটা হচ্ছে ভালো কাজের প্রতিদান। ভালো কিছু 1 সেকেন্ডে বলি যে আমি একজনের দোকানে একটা জিনিস ক্রয় করে দিয়েছি, তার বাকি দেয় না, আমি নিয়ে দিছি, বিনিময়ে সে আমাকে ওই টাকা আমাকে দিতে হয়েছে এবং তার কাছ থেকে আবার অনেক লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়েছে। এই ভালো কাজের প্রতিদান আসলে আমরা অপবাদ, লাঞ্ছনা, বঞ্চনা পাই। আর আমার ক্ষেত্রে আমাকে যদি স্যার একটা কাপ চা খায়, আমি মনে রাখার চেষ্টা করি লোক আমাকে একটা চা খাই। তাই এ বিষয়ে বিস্তারিত বলবেন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমাদের বাবা মারা গেলে আমরা যেমন সম্পত্তির ওয়ারিশ হই, আসলে আমার নিজের বানাইনি প্রশ্ন এটা, নবী রাসূলরা এরকম পাইছে কিনা, তারা মারা গেলে তাদের ওয়ারিশ গণ এরকম সম্পত্তি পাইছে কিনা? কারা পেয়েছে কিনা সম্পত্তি ভাই? আমরা যেমন মারা গেলে বাবা মার সম্পত্তি পাই, বাবার সম্পত্তি। নবীজি আমাদের নবী এবং আরো নবী যারা মারা গেছেন তারা মারা গেলে তাদের সন্তানরা পেয়েছে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন নেন স্যার দয়া করে। জি জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের নবীজি যে খাইবার যুদ্ধে এক নারী দাওয়াত দিলে সে 20 বিঘারও মাংস খেলেন, আসলে এটা কি আমার নবী তো আল্লাহ এমন পাওয়ার ছিলেন, পাওয়ার আলা নবী, আমার নবী তো ছিল পাওয়ার, ওনার তো জানার কথা ছিল বা বোঝার কথা ছিল এখানে বিষ ছিল, ইচ্ছা খেতেই খাইছিল নাকি? এই জিনিসটা আমাকে একটু ক্লিয়ার করবেন আমার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি সঙ্গে থাকুন, আমরা শাহের কাছে উত্তর জানবো ইনশাআল্লাহ। শাহেক বলছিলেন আমরা ভালো কাজের প্রতিদিনের কথা বলছিলাম। আমরা এখন এই যে আমলের খায়ের কথা যেটা বলছি, যে ভালো কাজের যে প্রতিদান, এই প্রতিদানগুলো আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমলের সাথে কিন্তু এটা আমরা খুঁজে পাই। যেমন ধরুন আমাদের প্রধান যে ইবাদতটা বা কাজটা সেটা হলো সালাত কায়েম করা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমত যে মেসেজটা দিয়েছেন, বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি যদি সালাত কায়েম করি তাহলে আল্লাহ আমাকে সকল অশ্লীল এবং গর্হিত কর্ম থেকে ফিরিয়ে রাখবেন। তাহলে এই দায়িত্বটা আল্লাহ নিয়ে নেবেন যদি আমি যথাযথভাবে সালাত কায়েম না করি। এখন অনেকেই বলেন যে সালাত তো কায়েম করি কিন্তু পাপ থেকে তো বেঁচে থাকতে পারছি না, অন্যায় থেকে বেঁচে থাকতে পারছি না। তাফসীরগুলো কিন্তু এই ব্যাপারে সোচ্চার, তারা স্পষ্ট বলেছেন যে যার সালাত থেকে অন্যায় গর্হিত কর্ম থেকে তাকে ফেরাতে পারেন না, তার নামাজের মধ্যে ত্রুটি আছে, তাকে নামাজ কি করতে হবে, যথাযথভাবে আদায় করতে হবে। আমরা এই বিষয়গুলো খেয়াল করি না। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নামাজ যখন দাঁড়াই আল্লাহ বলছে খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ার জন্য, কনসেন্ট্রেশনটা আল্লাহর দিকে, বিনয়ের সাথে মনোযোগ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, একদম বিনয়ের সাথে। আকুমুল্লাহি কানিতিন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন তোমরা বিনয়ের সাথে দাঁড়াবে। তো এই বিনয়ের সাথে যদি আমরা দাঁড়াতে পারি, সালাত কায়েম করতে পারি, তাহলে অবশ্যই সালাত আমাকে অশ্লীল গর্হিত কর্ম থেকে। তার মানে হলো যে ভালো কাজের প্রতিদান দুনিয়াতে পাওয়া যায়, আখিরাতে পাওয়া যায়। শেখ বাকি কথা শুনবো বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। নিশ্চিত ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর ফিরে এসেছে। আমাদের এক বোন, উনি জানতে চেয়েছেন যে ওনার ক্রাইসিসটা হচ্ছে এরকম যে মেয়ের জামাইয়ের ভাগনা, অর্থাৎ ভাগনা তার মামার শালিকে বিয়ে করেছে, তার সংসারও করছেন এবং তাদের একটা বাচ্চাও আছে, কিন্তু জামাই মেনে নিতে পারছে না।
এখন আসলে কি করণীয় আছে? আসলে আমাদের সমাজে এরকম অনেক কিছু অসঙ্গতিপূর্ণ ঘটনা ঘটে থাকে। সামাজিক কালচার এটাকে মেনে নিতে পারে না, স্বাভাবিক, কিন্তু শরীর দৃষ্টিকোণ থেকে কিন্তু নিষেধ না। যাদেরকে বিয়ে করা হারাম বা নিষেধ তাদের মধ্যে কিন্তু এটা পড়ে না, সেই ক্যাটাগরিতে নাই, সেই ক্যাটাগরিতে পড়ে না। এখন বিয়ে যেহেতু হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, এখন বরং ডিভোর্সটা হয়ে গেল আর বড় জটিল, বিপর্যয় চলে আসবে। কারণ এই দুইটা ফ্যামিলি বা দুইটা মানুষ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের ঘরে যে সন্তান আসছে তার জীবনের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে। তার চেয়ে আমার মনে হয় গার্ডিয়ান লেভেলে এটাকে মেনে নেওয়াটাই উত্তম। তারা হয়তো ধরে নিতে পারে যে আমাদের একটা আত্মীয় নাই, এরকম মাইনাস করে দিয়ে হয়তো তারা সামাজিকভাবে সেটা করে যেতে পারে। কখন কি হয়েছে না হয়েছে, যেহেতু সন্তান হয়ে গেছে, এটা নিশ্চয়ই 3-4 বছর আগের ঘটনা, এটাকে এতদিন মতো জিয়ে রাখা আমার মনে হয় যুক্তিসঙ্গত না। এবং 3 জনের জীবন তো আমরা নষ্ট করতে পারি না একজন ইগোর কারণে। অবশ্যই তারা তো দুজনে একে একজনকে ভালোবেসেই বিয়ে করেছে, সুতরাং তারা যেহেতু সুখে আছে, আমার মনে হয় এটা নিয়ে বিপর্যয় সৃষ্টি করা যদি শরিয়া সম্মত কোনো অসুবিধা নেই, মেনে নিতে হবে। সেইটা প্রসঙ্গ করে জানতে চাচ্ছে যে কোন ধরনের আত্মীয় স্বজনকে বিয়ে করা নিষিদ্ধ শরিয়াতে? কোরআন কারিমে কিন্তু আছে, যেখানে মাহরাম যারা, যাদেরকে বিয়ে করা হারাম, এরকম 14 জন আছে। সেই 14 জন একটু কোরআন কারিম যদি দেখেন, 5ম বারাতে সূরা নিসার মধ্যে আছে, একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। 14 জন আছে যাদেরকে বিয়ে করা হারাম। সেগুলো আমরা যদি বেছে বিয়ে করি তাহলে কিন্তু আর সমস্যা হয় না। এই জন্য কিন্তু এদের দেখা করা যায় না। নিশ্চয়ই প্রেমটা হয়েছে, আগে পরে তো দেখা হয়েছিল, পর্দাটা মেনটেন করলে ঝামেলাটা হতো না। আমরা প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটু কসর নামাজ সম্পর্কে জিজ্ঞেস করছি। তো কসর নামাজ তো 48 মাইল, বাংলাদেশের বাইরে যাব, আমার বাসা থেকে বের হব 11:30, তখন তো জোহর নামাজের সময় হয় না। বের হয়ে তারপরে আমি এয়ারপোর্টে গেলে ওখানে কি আমি কসর নামাজ পড়বো নাকি নরমাল নামাজ পড়বো? জি ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি। আমরা এই বোনের প্রশ্নের উত্তরটা দিচ্ছি। উনি দেশের বাইরে যাবেন, আপনি প্রশ্ন শুনেছেন যে না, তিনি এয়ারপোর্টে গিয়ে পড়বেন। উনি যেটা বলেছেন, উনি বাসার থেকে বের হওয়ার পর এয়ারপোর্টে গিয়ে যদি জোহর পড়েন, সেখানে তিনি কসর পড়বেন। সেখানে কসর তার লোকালয় থেকে বেরিয়ে গেছে, তার যে এলাকা, সেই এলাকা থেকে বেরিয়ে গেলেই কিন্তু তার কসর তার উপর ইমপ্লিমেন্ট হবে। এই জন্য তিনি এয়ারপোর্টে যখন নামাজ পড়েন তখন কসর শুরু করবেন। এবং যতদিন পর্যন্ত তিনি ওই যে দেশে যাবেন এবং সেখানে যদি 15 দিন তিনি থাকার নিয়ত করেই ওখানে স্টে করেন, তাহলে কিন্তু তার এটা মুকিম হয়ে যাবে, সেখানে কসর করার সুযোগ নেই। কিন্তু তার যদি এই 15 দিনের আগে তার কসর তার যদি সফর শেষ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু তিনি কসরই করে যাবেন, তিনি মুকিম হবেন না বা পুরো নামাজ পড়তে হবে না। কিন্তু তিনি টেন্টেটিভ পিরিয়ডে যদি মনে করেন তার 8 দিন বা 10 দিন থাকার কথা, কিন্তু থাকতে তিনি 20 দিনও থেকে গেছেন, তবুও তার জন্য কসরই প্রযোজ্য হবে। আচ্ছা, মানে কসর সুনির্দিষ্ট দিবস সংখ্যা নির্ধারিত না, নির্ধারিত না। হ্যাঁ, যদি 15 দিন হয় তাহলে কিন্তু সে কসর করতে পারবেন না। তাহলে তিনি যেখানে গেছেন সেখানে তিনি 15 দিনে বেশি থাকবেন, এরকম নির্ধারিত থাকে তার আগে থেকে, তাহলে কিন্তু তিনি মুকিম হয়ে যাবেন, তখন তার কোনো কসর হবে না। আচ্ছা, জি। আমাদের এক ভাই একটা প্রশ্ন করেছিলেন যে বাবা মা মারা গেলে তো মানুষ ওয়ারিশ হয়, নবীরা মারা গেলে তাদের সম্পত্তি ওয়ারিশ কি হয়েছে? আসলে আমরা অন্যান্য নবীদের সম্পর্কে যেটা জানি, আমরা শরীয়তের বিধিবিধান তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরোপিত হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পদ ছিল এমন নাই, তবে তার সম্পদ ছিল যারা আলেম। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়, যে আলেমরা হলো নবীর উত্তরাধিকার, তবে সেই উত্তরাধিকার কিন্তু সম্পদের না, সেটা হলো জান্নাতের উত্তরাধিকার। সুতরাং যারা আলেম হবে এবং তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসলক অনুসারে জীবন গঠন করবে, তারা জান্নাতের উত্তরাধিকার হবে এবং জান্নাতে যাবে। আচ্ছা, মানে আমাদের মতো তারা স্থাবর সম্পত্তি যে রেখে যাবে সেগুলো মালিক হবে না, এরকম নাইও। কোনো নবীদের ইতিহাস নেই যে তারা সম্পদের মালিক হয়েছে। হ্যাঁ, কিছু কিছু নবী তারা রাজত্ব ছিলেন, বাদশাহী ছিলেন, কিন্তু রাজত্ব এবং বাদশাহী থাকার পরেও তারা যে ধন সম্পদশালী ছিল এমনটি না। কিন্তু হযরত সুলাইমান আলাইহিসসালাম তিনি অত্যন্ত ধনী ছিলেন, কিন্তু তার যখন ওই নিজের হুজরাখানায় যখন গিয়ে দেখলেন যে সেখানে তার একেবারেই সাধারণ মানুষ যে সেই সাদামাটা জীবন তার। সুতরাং কোনো নবী সম্পদ রেখে গেছেন এমনটি না, ইতিহাস পাওয়া যায় না। জি, উনি একটি জানতে চেয়েছেন যে নবী সাল্লাল্লাহু খাইবারের যুদ্ধের সময় তাকে বিষ মাখানো মাংস খাওয়ানো হয়েছিল, তো তিনি এত শক্তিশালী
নবী, পাওয়ারফুল নবী, তিনি কেন এটা জানতে পারলেন না? আসলে এই বিষয়ে জানতে চেয়েছি। এখানে কিন্তু মূল মেসেজটা, জি আমরা অনেকে রাসূল সাল্লাল্লাহু বলি যে তিনি গায়েব জানেন, আসলে যে তিনি গায়েব জানেন না, এখান থেকে কিন্তু একটা ভালো মেসেজ পাওয়া যায়। আমরা যেন আমাদের ঈমানটাকে একটু পাকাপোক্ত করি। জি গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মুত্তাকির পরিচয় দিতে গিয়ে কোরআন কারিমে প্রথমেই বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি তো সেই যে গায়েবে বিশ্বাস করে। এই গায়েবের মালিক যিনি জানেন তিনি হলেন আল্লাহ তাআলা। পৃথিবীর কোনো মানুষ জানে না। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গায়েব জানতেন, যেটা আল্লাহ জানাতেন। আল্লাহ যতটুকু জানাতেন আল্লাহ ঠিক যতটুকু ততটুকুই তিনি জানাতেন জানতেন। ততটুকুই তিনি জানতেন, এর বাইরে জানতেন না। খাইবারের সেই যুদ্ধে মহিলাদেরকে বিষ মাখানো মাংস খাইয়েছিলেন, এটা কিন্তু নবীজি বুঝতে জানতেন পারতেন এবং না। জানতেন না, এবং জানলে তিনি খেতেন না। নিশ্চয়ই এটা খাওয়ার আর আল্লাহ বিষয় ছিল আল্লাহ না। তাকে এখানে আল্লাহ তাকে হেফাজত ভুলিয়ে করেননি, রেখেছেন। কখনো করেছেন কখনো করেননি। না না, ভুলিয়ে রেখেছেন, কারণ পৃথিবীর মানুষ থেকে মেসেজ দিতে হবে তো, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন গায়েব জানতেন, এটা তারা বুঝতে পারে। জি, চমৎকার। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা থেকে বলছিলাম। জি বোন, কি প্রশ্ন হুজুর, আছে? আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি তো পর্দা করি, তো একটা বিয়ের দাওয়াত পড়ছে, আমার স্বামী বলতেছে যাওয়া লাগবে সেখানে দাওয়াত খাওয়ার জন্য। জি তা এর জন্য কি করণীয়? সে জোর করতেছে যাওয়ার জন্য। বিয়ে গেলে তো পর্দার খেলাফ হবেই, আর দাওয়াতও খাওয়া লাগবে, এই সমস্যা। কেন পর্দার সাথে এখন কি বিয়ে দাওয়াত করা খাওয়া যায় না? একটু বলবেন? জি আমরা জি জি শেখের কাছে আমরা পরামর্শ জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আপনি শুনেছেন যে জি, জি, শুনেছি। স্বামী দাওয়াত আসলে খেতে বাধ্য হচ্ছে। আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছিল, স্বামীর আনুগত্য করা। স্বামী নিশ্চয়ই তার সেখানে প্রেস্টিজের বিষয় আছে, তিনি যাবেন, তার স্ত্রীকে যদি বাসায় রেখে যান, তিনি প্রশ্নের মুখোমুখি হতে পারেন যে তোমার ওয়াইফ কেন আসলো না, ইত্যাদি ইত্যাদি। তো তিনি যেহেতু চাইছেন তিনি যাবেন, কিন্তু তিনি পর্দা করেই যাবেন। বিয়ের মধ্যে কিন্তু কিছু কিছু বিয়ে আছে যেখানে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকে। খাবারের ব্যবস্থা করা, সেখানে প্যান্ডেলের যদি ব্যবস্থা আলাদা থাকে। যদি থাকে তো ভালো, আর যদি আলাদা নাও থাকে তাহলে তিনি একটা জায়গাতে তিনি এমনভাবে যাবেন, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন, কিন্তু খাওয়ার সময় তিনি একটা নিরিবিলি জায়গাতে খাবেন। আমার মনে হয় এইভাবে হলেও তাকে যাওয়া দরকার। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে একটা জিনিস আছে, কেউ যদি তাকে ডাকে, একজন মুসলমান আরেকজন মুসলমানের যে 6টা হক আছে, তার মধ্যে এইটাও আছে যে কেউ যদি তাকে এই সমস্ত বিবাহ শাদীতে বা জায়গাতে নিমন্ত্রণ করে, তখন সে হচ্ছে দাওয়াতে সাড়া দেয়। সাড়া দেয়। এটা কিন্তু সুন্নতের মধ্যে একটা। জি। সুতরাং তিনি করবেন, তবে তিনি পর্দার খেলাফ যেন না হয় সেই ব্যবস্থা করবেন, এবং সেভাবে তিনি ইনশাল্লাহ আশা করি করে আসতে পারবেন। পারবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, কি প্রশ্ন আছে আপনার? আমার একটা প্রশ্ন, যে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? আয়াতুল কুরসি পড়ার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? আমরা আপনার কথা বুঝতে পারি না। পড়ার আগে কি করতে হবে? ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি করতে হয়, এটা বল। আচ্ছা, ফরজ নামাজে পড়া আয়াতুল কুরসি পড়তে হবে কিনা? জি, হ্যাঁ, বিসমিল্লাহ বলতে হবে না? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে। জি 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 ঠিক আছে বোন, বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি। শাইখ, আমরা জানি যে ফরজ নামাজে পড়ি তো আয়াতুল কুরসি পড়ার কিছু তাসবিহ তাহলে পরে আয়াতুল কুরসি পড়ার নিয়ম আছে। এখন এটা কি বিসমিল্লাহর সহিত পড়বে বা আউযু বিসমিল্লাহ পড়বে নাকি খালি শুধু পড়বে? আউযুবিল্লাহ না পড়লেও চল, বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়ে নিতে হবে। আর যখন কোনো নামাজের মধ্যে, নামাজ ছাড়া যখনই সে তেলাওয়াত করুক, সেখানে কিন্তু ম্যান্ডেটরি আউযুবিল্লাহ পড়তে হবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ। কিন্তু যেহেতু সে নামাজ পড়েছে, নামাজের পরে যেহেতু সে দুরূদ পড়ছে বা কোরআন তেলাওয়াত করছে, এই ক্ষেত্রে তার আউযুবিল্লাহ পড়লেও যদি না পড়ে তাতে কোনো সমস্যা নেই, বিসমিল্লাহ পড়বে। বিসমিল্লাহ পড়ে। যদি বিসমিল্লাহ না বলে পড়ে? না, বিসমিল্লাহ না পড়ে সওয়াব হবে, সওয়াব হবে না তা না, তবে আদবটা হলো বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত করা। জি, প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শাইখ, ফিরে এসেছি আমরা। আমাদের এক ভাই একটা প্রশ্ন করেছিলেন, উনি জানতে আমাদের আজকে যে টপিক ভালো কাজের প্রতিদান, উনি অনেক ভালো কাজ করেন, মানুষকে উপকার করেন বা দান সাদাগাও করেন, কিন্তু এর প্রতিদানে তিনি দুনিয়াতে হয়তো অপমান পান, লাঞ্ছিত পান, কারো কারো কেউ কেউ এরকমটি করেন। আবার তিনি কেউ যে তাকে একটা চাও পান করে, তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে রাখার চেষ্টা করেন। এই বিষয়ে একটু উনি জানতে আসলে উনি চেয়েছিলেন। যে কাজটা করেন, উনি তো ভালো মানুষ, ভালো কাজটাই করেন,
কিন্তু পৃথিবীর সব মানুষ তার একরকম না। না, আপনি কারো উপকার করলেন, যেমন ধরুন আমরা মানুষকে যে ঋণ দিয়ে থাকি, ঋণ না দিয়ে আল্লাহ রাসূল বলেছেন করজ দেওয়ার জন্য, কর্জে হাসানা। কর্জে হাসানা দেওয়ার জন্য। কিন্তু আমাদের দেশে কি কর্জে হাসানা দিয়ে ফেরত পাওয়া যায়? পাওয়া যায় না। মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার কারণে আমাদেরকে এই জায়গা থেকে বিরত থাকতে হয়। ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার মতো মোদারাবাটি হলো একটা পিওর ইসলামিক ব্যাংকিং, কিন্তু এটা করতে পারে না তো আসলে। করতে পারেন না। 83 সালে ব্যাংক প্রতিষ্ঠার পর 86 সালে তারা একটা ইমপ্লিমেন্ট ব্যবস্থা করেছিল, কিন্তু ফিডব্যাক তাদের একেবারেই খারাপ, সেটা ফেরত আসে নাই। তো এখন কেউ যদি চেষ্টা করেন সেটা করতে পারেন না, মানুষের যে মেন্টালিটি, স্বভাব চরিত্র, এই কারণে। কিন্তু উনি যে কাজটা করেন, উনি মানুষকে সাহায্য করেন, সহযোগিতা করেন, বা কাউকে যদি তিনি কোনো উপকার করেন, এইটার ফিডব্যাক তিনি আল্লাহর কাছ থেকে পাবেন, কোনো সন্দেহ নেই। আর কেউ যদি না করে, ওনার দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশ, সে তার নিজের স্বার্থেই করবে। জি, কারণ সে করবে যে সে আল্লাহর কাছে ভালো থাকার জন্য সে কৃতজ্ঞতা প্রকাশ করবে। আমন বসেন রাসূলুল্লাহ স্পষ্ট করে বলেছেন যে মাল্লাম ইয়াশকুরিল্লাহ আসলাম ইয়াশকুরিল্লাহ। কেউ যদি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। এখন এই ব্যক্তিটি, উনি যদি কৃতজ্ঞতা প্রকাশ করে, তো আল্লাহর কাছে ভালো থাকবেন, আল্লাহ তাকে তার প্রতিদান এই দুনিয়াতে না দিলেও পরকালে দিবেন। কিন্তু কেউ যদি না করে, তাহলে তার জন্য তিনি ওরিড হওয়ার কিছু নেই, কারণ তিনি যদি কৃতজ্ঞতা প্রকাশ না করেন, তিনি কিন্তু আল্লাহর কাছে মুখাফিক্ষি হবেন। আমরা বলতে পারি আপনি আপনার ভালো কাজ করে যান। জি, অবশ্যই। প্রতিদান মানুষের কাছে চাওয়া দরকার নেই, খারাপ কিছু করলে আপনি সবর করবেন, সওয়াব আল্লাহ দেবেন, নিয়তটা ভালো রাখবেন, আল্লাহর জন্য করবেন। জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, কি প্রশ্ন আছে? জি, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। জি, বামনডাঙ্গা গাইবানা থেকে বলছিলাম। জি ভালো আছেন আপনারা হুজুর? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার প্রশ্নটা কি জানতে চাচ্ছেন? জি, আমার দুটো প্রশ্ন হুজুর। জি, আমি জানতে চাই, প্রথম প্রশ্ন হচ্ছে পর্দা করা ফরজ না হুজুর? জি, পর্দা ফরজ। যে হ্যাঁ, যে অনেক নারীরা পর্দা করে, মানে বোরকা পরে, কিন্তু মুখ খোলা রাখে এবং পা খোলা রাখে, এটা ইসলাম কি বলে? জি, আর কোন প্রশ্ন আছে ভাইয়া? আরেকটি প্রশ্ন, জি, আরেকটি প্রশ্ন হচ্ছে হুজুর, আমার পায়ে যে পায়ের মোজা, হ্যাঁ, এক আলেম বলেছে না মোজা খোলা লাগবে না, শুধু মশা দিলে হয়ে যাবে, পানি দিয়ে মশা দিলে উজু হয়ে যাবে। এটা কতটা সত্য হুজুর? সত্য নয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন হুজুর? জি, পায়ের মোজা লাগবে না, খালি মোজা দিলে হবে, মোজা ছাড়া মাসে করা আর কি। ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি এখনই। জি, পর্দা করা ফরজ আমরা জানি। জি, অনেক মহিলা বোরকা পরেন ঠিকই, কিন্তু পায়ের পাতা খোলা রাখেন, আবার মুখও খোলা রাখেন। এখানে আসলে কোরআন কারিমে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা এই সম্পর্কে স্পষ্ট বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। বলছেন সে যেন তার এই জিনত সৌন্দর্যকে প্রকাশ না করে, যতটুকু তার আপনা আপনি খোলা থাকে ততটুকু। এটাকে মুফাসসিরিনে কেরাম যেটা বলেছেন সেটা হলো এই হাতের কবজি পর্যন্ত, মুখমণ্ডল এবং পায়ের গোড়ালি থেকে নিচ পর্যন্ত এতটুকু সে খোলা রাখতে পারবে। তাও এটা হলো কি তার ওই মাহরাম যাদের তাদের কাছে, কিন্তু গায়রে মাহরামের কাছে বলা আছে যে সেখানে যেন সে তার পুরাটাকেই সে আবৃত্ত করে রাখে। আসলে আমাদের দেশে যেটা কেউ ধরেন একেবারে তারা ওই চোখগুলো খোলা রাখে আর করে, এটা হলো একেবারেই যারা মোত্তাকি তাকওয়ার অধিকারী তারা এই কাজটা করেন। কিন্তু স্বাভাবিকভাবে তার জন্য আল্লাহ তাআলা এতটুকু সুযোগ রাখছেন যে তিনি নামাজের মধ্যে যতটুকু খোলা রাখতে পারেন এতটুকু তিনি খোলা রাখতে পারবেন। তবে জিনতটা না দেখানোটাই উত্তম। এই জন্য মানে মুখ ঢেকে রাখা না রাখার ব্যাপারে আলামদের ইখতিলাফ আছে। ওই আয়াতকে সামনে রেখে কে বলেছে মুখ ঢেকে রাখা ওয়াজিব, কিন্তু ইখতিলাফ আসছে, এই বিষয়টা আসছে। জি, মানে ইল্লা মা যাহারা মিনহা থেকে বোঝা যাচ্ছে যে কোন আলেমরা বলেছেন যে মুখ খোলা রাখতে পারবে, কেউ মুখটা অন্তর্ভুক্ত হবে। তাহলে এটা একটি ইখতিলাফপূর্ণ মাসালা, মতভেদপূর্ণ মাসালা। কেউ যদি মুখ খোলা রাখে আমরা তাকে পর্দা করছি না এমনটি বলতে পারি না, যদি অপশন আছে। তো তাকওয়ার দাবি হলো যে মুখ ঢেকে রাখাটাই ভালো। জি, জিলবাব পড়তে বলেছেন, জিলবাব দিলে তাহলে চেহারাটা দেখা যায় না, এতটুকু বলেছেন। জি, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। জীবন কি প্রশ্ন আছে? মানে আমার স্বামী ব্যাংকে কিছু টাকা রাখছে, আর কিছু স্বর্ণ। টেলিভিশন ভলিউমটা একটু কমিয়ে রাখবেন, তাতে আমরা ক্লিয়ার শুনতে পাবো আর কি। জি বলেন। মানে আমার ব্যাংকে কিছু টাকা আছে, আমার স্বামী আমার নামে রাখছে। এখন আমার কিছু গহনাও আছে। এখন আমার স্বামী বলছে যে তোমার গহনার যাকাত দিতে হবে না, কিন্তু ওই
যে টাকা রাখছে ব্যাংকে ওই টাকা দিতে হবে। ওই টাকা তো তোমাকে আমি দেই নাই, তোমার নামে এমনি রাখছেন, মানে আমার একেবারে দেয় না, আমার নামে রাখছে। এটা মানে আপনার নামে ব্যাংকে টাকা রাখা হয়েছে কিন্তু মালিক আপনি নন। হ্যাঁ হ্যাঁ, এটা বলে যে তোমার তো মালিক বানাই। এখন স্বর্ণ আছে কিছু, জি, স্বর্ণ কি পরিমাণ আছে? মানে 3 ভরি মতো। 3 ভরি? হ্যাঁ হ্যাঁ এটা মালিক আপনি নিজেই? হ্যাঁ হ্যাঁ, এটা আমি, কিন্তু আমার টাকার মালিক রাখতে দেয় না, এমনি রাখছে না। এখন জাকাত দেবে কে বা কি দিতে হবে কি, এই তো? হ্যাঁ হ্যাঁ, স্বর্ণটা আবার দিতে হবে, কিন্তু আমার স্বামী খালি টাকা চাই। জি জি, ঠিক আছে। আপনি আবার আর কোনো প্রশ্ন আছে? না হুজুর, এটা ঠিক আছে। জি, আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে কেউ একজন বলেছেন তাকে যে মোজা ছাড়াও মাসে করা যায়, পার উপরে একটু মাসে করে নিলে হয়ে যাবে, এটি সঠিক কিনা? এটি কোনোভাবেই সঠিক নয়। জি, আল মাসু আলাল খুফাইন হাদিসের গ্রন্থগুলোর মধ্যে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়গুলোর মধ্যে এরকম মাসের কথা বলা আছে। সেটা হলো যে তিনি উজু করে মোজা পরবেন, উজু করে মোজা পরবেন এবং মোজাটা থিকনেস হতে হবে, এবং সেই মোজার মধ্যে তিনি যদি বাড়িতে থাকেন তাহলে 5 ওয়াক্ত নামাজ, দ্যাট মিনস 24 ঘন্টা তিনি মাসে করতে পারবেন। আর যদি মুসাফির থাকেন তাহলে তিনি 3 দিন 3 রাত তিনি ওই মোজার উপরে মাসে করবেন। কিন্তু মোজা ছাড়া কোনো অবস্থাতে পায়ে মাসে করলে সেটা তার জায়েজ হবে না, উজু হবে না, এবং সেই উজু দিয়ে তিনি নামাজ পড়লে নামাজ হবে না। জি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, কি প্রশ্ন আছে আপনার? আমি প্রশ্ন করতে চাই যে ঘরের ভিতরে যে আয়না থাকে, আয়না যদি বারবার মুখ দেখা হয় এতে কোনো গুনাহ হবে কিনা? আয়নায় মুখ দেখলে গুনাহ হবে কিনা? ঠিক আছে বোন, আপনি সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি। আয়নায় বারবার মুখ দেখলে গুনাহ হয় কিনা? না, এগুলো গুনাহের বিষয় না। তিনি নিজের চেহারা নিজে দেখবেন, এটার মধ্যে কোনো গুনাহের কোনো কিছু নেই। আমার মনে হয় অন্য কোনো কথা আছে কিনা এর মধ্যে জানি না, কিন্তু নিজের চেহারা নিজে দেখলে এখানে গুনার কিছু নেই। বারবার দেখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ পড়ুন, অসুবিধা কি? গুনাহের কিছু নেই। আমাদের একজন প্রশ্ন করছেন যে তার নামে ব্যাংকে টাকা আছে, টাকার মালিক তার স্বামী, স্বামী তাকে মালিকানা দেয়নি, বাট ব্যাংকে তার নামে অ্যাকাউন্টটা করা হয়েছে, আর ওনার 3 ভরি স্বর্ণ আছে, জাকাত দিতে হবে কিনা? এখন ওই টাকাটার মালিক যদি উনি না হন, জি, আর যদি 3 ভরি স্বর্ণ থাকে, তার আর অন্য কোনো টাকা না থাকে, তাহলে তার জাকাত দিতে হবে না। কিন্তু ওই টাকার মালিকানা যদি ওনার কাছে থাকে, তাহলে 3 ভরি স্বর্ণের দাম ধরে এই 2 লাখ টাকা সহ ধরে টোটাল টাকাটার 2.5% তাকে জাকাত দিতে হবে। যদি তার নামে নেশাব পরিমাণ হয়, নেশাব পরিমাণ তো হয়েই আছে। জি, নেশাব পরিমাণ হয়ে আছে বলছি এই কারণে, যদি টাকাটা তাকে দিয়ে থাকে এবং স্বামী যদি বলে থাকে যে টাকাটা তোমাকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু তার স্বর্ণ এবং জাকাত সম্মিলিত তার জাকাত দিতে হবে। জি, কিন্তু যদি তার টাকাটা যদি তার মালিকানায় না থাকে, তাহলে তার 3 ভরি স্বর্ণতে জাকাত, যিনি যার মালিক তিনি তার জাকাত তিনি দিবেন। জাকাত দিবেন। সহজ। জি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছিলাম যে স্বামী স্ত্রী যদি আমরা এক খাটে থাকি, তাহলে কি সেইখানে কোরআন শরীফ পড়া যাবে কিনা বা জিকির আজকার করা যাবে কিনা? আর আমার দ্বিতীয় প্রশ্ন হইল যে আমরা যখন ফরজ গোসল করব, সেই ক্ষেত্রে আমরা যদি আগে উজু করে কিছু সময় যেমন নামাজের আগ পর্যন্ত থাকি, তাহলে কি আমাদের গুনাহ হবে কিনা? ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি। আর আমার আরেকটা প্রশ্ন আছে, জি। যে আমাদের যখন মানে পিরিয়ড হয় তখন আমরা কি কি দোয়া জিকির করতে পারি? যেমন আয়াতুল কুরসি, হাসরের শেষ 3 আয়াত, সূরা ফাতিহা বা এই ধরনের কিছু আমরা সবসময় তেলাওয়াত করতে পারবো কিনা? জি, আর কি করতে পারবো না জি কি জি করতে জি জি পারবো না? বুঝতে পেরেছি। হ্যাঁ বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর জেনে নিচ্ছি। মনে 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে স্বামী স্ত্রী একই খাটে থাকলে সেখানে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? হ্যাঁ, একই খাটে থাকলে কোরআন তেলাওয়াত, যদি তিনি পবিত্র থাকেন, পাক থাকেন, তাহলে এক খাটে থাকলেও কোরআন তেলাওয়াত করা যাবে, কোনো অসুবিধা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশার কোলে শুয়েছিলেন, ওই সময় কিন্তু কোরআন নাজিল হয়েছে এবং তিনি তেলাওয়াত করেছেন, এটা কোনো দোষের কিছু না। জি। আর ফরজ গোসল করার আগে যদি উজু করে কিছুক্ষণ সময় অপেক্ষা করেন, তাতে কোনো অসুবিধা আছে না, এখানে ফরজ গোসলের বিষয়টা হলো, একটা জিনিস মনে রাখতে হবে, আন-নাজাফাতু মিনাল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। এখন আত-তাহারাতু শাতরুল ঈমান, তার যে পবিত্রতা এটা ঈমানের অংশ। তো তাকে যত দূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব পবিত্র হওয়াটাই তার উত্তম। তবে তিনি নামাজের আগ পর্যন্ত যদি স্টে করেন, তিনি করতে পারবেন,
কিন্তু ভয়টা হলো এটা যে আপনি নাপাক অবস্থা থাকলেন, কিন্তু খোদা না করুক আপনার মৃত্যু চলে আসলো, তাহলে মৃত্যুটা আপনার নাপাক অবস্থা হবে। এই জন্য মানুষের যতটুকু সম্ভব যত দ্রুত পারে সে যেন পরিষ্কার হয়ে নেয়। এবং আর ফরজ গোসল থেকে সিস্টেম আছে, নিয়মও আছে যে আপনি আগে আপনার শরীর থেকে নাফাকি দূর করে নেবেন, তারপর উজু করবেন। কিন্তু আপনি উজু করে বসে থাকলেন কিন্তু নাফাকি দূর করলেন না, এটা হবে না, তাহলে কিন্তু আপনার গোসলই হবে না। সুতরাং আপনাকে আগে নাফাকে দূর করতে হবে, তারপর উজু করতে হবে। এবং উজুর মধ্যে খেয়াল করতে হবে যে গোসলে যে 3টা ফরজ, যেমন গড়গড়ার সাথে কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ধৌত করা, এই 3টা যথাযথ যেন হয়। যেমন কুলিটা যেন আপনার একদম গলার ভিতরে ঢুকে যায়, নাকের নরম জায়গা পর্যন্ত যেন পানিটা পৌঁছে, এবং সমস্ত শরীর ধৌত করা, এই 3টা শর্ত তার পূরণ করতেই হবে যদি তার ফরজ গোসলটা সম্পন্ন করতে হয়। জি, প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক বোন একটা প্রশ্ন করেছেন যে পিরিয়ড অবস্থায় মহিলারা কি কি দোয়া জিকির করতে পারেন? আসলে পিরিয়ড অবস্থায় শুধু তার জন্য কোরআন শরীফ স্পর্শ করা, নামাজ পড়া, সিয়ামের সময় সিয়াম পালন করা, এই 3টা জিনিস তাদের নিষেধ থাকে। এমনি কিন্তু মুখস্থ তিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, যত রকমের দরুদ আছে, জিকির আজকার আছে তিনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার সওয়াবও হবে, সওয়াব যে কম হবে তা না, সওয়াবও হবে। শুধু কোরআন কারীম স্পর্শ করতে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ কোরআনে বলছেন যে পবিত্রতা ব্যতীত যেন কোরআনকে স্পর্শ যেন না করা হয়। উনি কি তাফসীর ধরে পড়তে পারবেন? না, তাও পারবেন না। আচ্ছা, তাও পারবেন না। যে কোনো দোয়া জিকির আজকার সবই করতে পারবেন? সবই করতে পারবেন, শুধু নামাজ ফরজ বা সিয়াম আর হলো কোরআন স্পর্শ না করাটা আর কি। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ থেকে বলছি, আমি 3টা প্রশ্ন করবো, আর একটু সময় দেন। জি, বলি আমরা একটু কমিয়ে প্রশ্ন করলে ভালো হয়। হ্যাঁ, আমি দূর থেকে বলছি। হ্যাঁ, আমি 3টা প্রশ্ন করবো, আমি মহাখালী থেকে বলছি। জি বোন, আপনি সংক্ষেপে প্রশ্ন করেন আর একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করেন, আমরা শুনতে পাবো ক্লিয়ার। আপনার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। জি বলুন, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি শুনতে পাচ্ছি, বলুন কি প্রশ্ন আছে? হ্যাঁ, আমার প্রশ্ন হইল, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমি এই সকালবেলা সূরা ইয়াসিন এবং সূরা আর রহমান পড়ি, এবং মাগরিবের পরে আমি সূরা ওয়াকিয়া, সূরা মুলক এবং সূরা মুজাম্মিল পড়ি। এগুলা কি এইভাবে পড়া জায়েজ আছে কিনা? আচ্ছা, আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর আমরা যে এই প্রস্রাব পায়খানা করি, হ্যাঁ, সেখান থেকে আমরা আমি পানি দিয়ে লজ্জাস্থান ধৌত করে ন্যাকড়া দিয়ে মুছে ফেলি, এতে কি আমার বিলাকুলুক লওয়া হবে? আর 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর আমি একটা বৃদ্ধ মহিলা, গরমে যে টাইলস বসানো, আমি সবসময় জুতা পরে রাখি। এখন আমি নামাজের সময় কি জুতাটা পরে নামাজ পড়তে পারবো নাকি খুলে পড়বো, সেটা আমাকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন 3টি প্রশ্ন করেছেন। সকালে দিন সূরা আর রহমান পড়েন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, মুলক ইত্যাদি পড়েন, ঠিক আছে কিনা? জি, আসলে ওনার কোরআন তেলাওয়াত তো যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন, সেটাই আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। তবে এই যে উনি স্পেসিফিক যেগুলো বললেন, তিনি সূরা ওয়াকিয়া এবং সূরা কি বলেন ওয়াকিয়া আর সূরা মুলক, এগুলো যদি উনি এশার নামাজের পরে পড়েন তাহলে কিন্তু তার আরেকটু ভালো হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ধারাভাষ্য এরকম আছে যে তিনি তার সাহাবীদেরকে এই সূরা ওয়াকিয়া ওই বিছানায় ঘুমাতে গেলে পড়তে বলেছেন, সূরা মুলক ওই সময় পড়তে বলেছেন। তাহলে তিনি মাগরিবের পর না পড়ে এটা এশার নামাজের পরে পড়লেন। আর যে কোনো সময় পড়া যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের যে কোনো জায়গাতে পড়লে আল্লাহ তাআলা তাকে 10 নেকি করে দিবেন, যে কোনো একটা অক্ষর তেলাওয়াত করলে। অতএব তিনি যত বেশি পড়বেন তত বেশি সওয়াব পাবে, কোনো সমস্যা নেই। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে করেন, ঢিলাগুলোক নেন না, কিন্তু পরে তিনি কাপড় দিয়ে মুছে ফেলেন। না, এটা হলো কি, আচ্ছা উনি জাস্ট একটু উল্টাবেন আর কি। তিনি ঢিলাকুলুক ব্যবহার করবেন আগে, তারপর ধুইবেন, তা না হলে পানির সাথে তার এটা
কি শরীরের সাথে লেগে যেতে পারে। এই জন্য তার উচিত হবে ডেলাকুলুস যেটাকে বলা হয় আর কি, এখন তো টিস্যু পেপার কনভার্ট হয়েছে, টিস্যু পেপার আগে ব্যবহার করবেন, তারপর পানি ব্যবহার করবেন, এটা হলো উত্তম। এখন একটি বয়স্ক মহিলা, তো উনি বাসায় জুতো পরে থাকেন, জুতা পরিধান করে সালাত করতে পারেন আসলে কিনা? উনি সালাত কায়েম করার সময় তিনি জুতা খুলে নেবেন, তবে এই ক্ষেত্রে যেহেতু উনি বয়স্ক মানুষ, তিনি একটু মোজা পরতে পারেন, মোজা একটু মোটা জাতীয় মোজা পরলে সেই মোজা পরেই তিনি নামাজটা পড়লেন, কিন্তু জুতাটা খুলে নামাজ পড়েন। আর জুতা পায়ে রেখে নামাজ পড়লে কিন্তু তার রুকু সিজদা দিতে কিন্তু সমস্যা হয়, বিশেষ করে সিজদা দিতে এবং বৈঠক করতে অসুবিধা হয়। এখানে আমরা বলতে পারি যে বাজারে চামড়ার মোজা পাওয়া যায়, এখন পাওয়া যায়, সবচেয়ে খুবই সফট কোমল থাকে, সেটা দিতে কোনো অসুবিধা হবে না। জি, তো শীতের জন্য ওটা প্রোটেকশন ভালো দেয়। জি, আর সালাতে ভর্তি না এখন কিন্তু এক জাতীয় মোজা বেরিয়েছে, জুতা যেগুলো পরে নামাজও পড়া যায়। জি, কিন্তু উনি সচরাচর যে সমস্ত নামাজ আমাদের মেয়েরা যে সমস্ত জুতা পরেন এগুলো পরে কিন্তু নামাজ পড়া যায় না, তখন পা ভাঙতে অসুবিধা হয়। এই জন্য আপনি যেটা পরামর্শ দিয়েছেন সেটা সে গ্রহণ করতে পারে চাইলে। জি, হ্যাঁ শেখ, আমরা আজকে আলোচনা করছিলাম ভালো কাজে প্রতিদান নিয়ে। জি, কিছু তো কথা এখন আমরা সালাত সম্পর্কে বললাম, এখন ধরেন সিয়ামটা ঠিক এরকম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস আছে সিয়াম সম্পর্কে, বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু বাইনা ওয়া বাইনা জাহান্নামা 70 আমান। বলছেন যে কেউ যদি একদিন আল্লাহর জন্য সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে 70 বছরের দূরত্ব নিয়ে যাবেন। এরকম অনেকগুলো হাদিস আছে। উকবাত ইবনে আমিরের হাদিসটা সেখানে এরকম বলছে, জাআলাল্লাহু সিয়ামাহু জাআলাল্লাহু নারা ওয়া বাইনাহু মিয়াতা আম, বলছেন 100 বছর দূরত্ব নিয়ে যাবেন। এরকম অনেক কথা আছে। আমরা হাদিসের ক্ষেত্রে এটাও তো জানি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা তার প্রতিদান হিসেবে তাকে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এবং অনেক জায়গায় বলছেন আসিয়ামুজ জান্নাহ, বলছেন যে পাপ থেকে প্রতিরোধ করার একমাত্র হাতিয়ার হল সিয়াম, সুতরাং সেজন্য সিয়াম বেশি বেশি পালন করে। আমরা যাকাতের কথা বলি, আল্লাহ তাআলা বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি আপনার অন্তরকে পরিচ্ছন্ন করতে হলে, মালকে পবিত্র করতে হলে আপনার যাকাত দিতে হবে। আর যাকাত যদি দেন তাহলে তার প্রতিদান হলো আল্লাহ তাআলা আপনার অন্তরকে পরিচ্ছন্ন করবেন। এবং গরিব দুঃখী অনাথ অসহায়কে খাদ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলা অসংখ্য জায়গাতে কোরআন কারিমে বলছেন, হাদিসের মধ্যে এসেছে। আমরা যে একটা হাদিস পরিধানযোগ্য দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে যে প্রথম যে আব্দুল্লাহ ইবনে সালামের যে হাদিস কানা ইফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম ফাতাদখুলুল জান্নাতা বিসালাম। তাহলে এই চারটা আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনিময়ে বলেছেন তাকে নির্বিঘ্নে নিরাপদ জান্নাতে যেতে পারবে। তার মধ্যে একটা হলো একে অন্যকে সালাম দেওয়া, গরিব দুঃখী অনাথ অসহায়ের খাদ্যের ব্যবস্থা করা, তারপরে আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করা, এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়বে তখন ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া বা আল্লাহর জন্য নামাজ পড়া নিবেদন করা। এবং অনেকগুলো কথা এই ব্যাপারে আছে, জিকির আজকারের কথা আছে, কোরআন তেলাওয়াতের কথা আছে। বলছে ইকরাইল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। বলছে তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন যে পড়ে ওই কোরআন তার বাহককে বা সাথীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জিকিরের কথা বলা আছে যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রতিদান হলো আল্লাহ তাআলা আপনার কলবকে পরিচ্ছন্ন করবেন, পবিত্র করবেন, এবং অন্তরের পবিত্রতার জন্য জ্যাকেটটা হলে অত্যন্ত মূল্যবান। আল্লাহ কোরআন কারিমে অসংখ্য জায়গাতে বলেছেন ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীরা। তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, তাসবিহ পাঠ করো, পবিত্রতা বর্ণনা করো, আল্লাহর গুণগান গাও। এই বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু নেক কাজ, ভালো কাজ, কল্যাণের কাজ। আমরা এগুলো করতে পারি। এবং এর বিনিময়ে কী হবে, আমরা একটা আয়াত যদি একটু দেখেন, সূরা আলে ইমরানের মধ্যে আছে, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে কিন্তু স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন কোরআন তেলাওয়াত করবা, তার প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তোমার ঈমানকে বাড়িয়ে দিবেন। ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ইশতে নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই সমস্ত মানুষ সত্যিকার মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তিনটা জিনিস আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন এবং তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। এই বিষয়গুলি কি কম? একটা মানুষের জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে এই সংবাদটা পাবে যে তোমার সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এর চেয়ে
আর মূল্যবান কোনো শব্দ তার জন্য ওই কিয়ামতের মাঠে থাকবে না। এবং অরিজকুন কারীম বলছে, জান্নাতের নিয়ামতের কথা বলছে, এগুলো পাওয়া যাবে এবং সেই সাথে আল্লাহ তাআলা তাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা। আমরা ভালো কাজের প্রতিদান সম্পর্কে চমৎকার তথ্য জেনেছি আপনার কাছ থেকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস টেলিভিশন সকল কলাকুশলীকে, সেই সাথে যারা এই সুন্দর অনুষ্ঠানটি আরো বিহিত ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকাত দান করুন, ব্যবসায় তারাক্কি দান করুন, আমিন। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন আয়োজিত বেকনাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।